পশ্চিম হাঙ্গেরির পাহাড়ের উপরের ল্যাভেন্ডারে ঘেরা অপূর্ব সুন্দর এই গ্রামটির এক পাশ দিয়ে বয়ে চলেছে এই ব্যালাটন লেক। এই ব্যালাটন হলো ট্রান্সড্যানুবিয়ান অঞ্চলের একটি মিঠা পানির হ্রদ। এই হ্রদটি মধ্য ইউরোপের সবচেয়ে বৃহত্তম হ্রদ আর এই অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলির মধ্যে একটি। 1970 থেকে 1980 সালে এই হ্রদটিকে অনিয়ন্ত্রিত করা হয়েছিল, যার ফলে এখানে জলজ উদ্ভিদের বিস্তার এবং শৈবালের পরিস্ফুটিত হওয়ার কারণ হয়ে পড়েছিল। পরবর্তীকালে একে নিয়ন্ত্রিত করা হয়। এই হ্রদের জলরাশি আশ্চর্যরূপে শান্ত এবং প্রশান্ত। এই ব্যালাটন হ্রদের দক্ষিণ দিকে নৌকা ভ্রমণ করা যায়। সূর্যাস্তের ক্রুজে ভ্রমণ করার সময় একটা সুন্দর ভিউ পাওয়া যায়। আমরা এই ছোট শহর তিহানিতে 2 ঘন্টার মতো ছিলাম। অনেক জায়গা ঘুরে ঘুরে দেখেছি, খুব ভালো লেগেছে। এই নাম না জানা গাছটি দেখুন, অদ্ভুত রকমের সুন্দর। আর শুধু যে সুন্দর তাই নয়, এই প্রচণ্ড গরমে এটি একমাত্র স্থান ছিল ছায়ায় বসে জুড়িয়ে নেবার। এই মূর্তিটি হাঙ্গেরির শেষ রাজা চার্লস ও তার রানী মূর্তি। অপূর্ব সুন্দর এই গ্রামটি, চারিপার্শ্বিক সৌন্দর্যতায় আমরা মুগ্ধ হয়ে গিয়েছিলাম। শেষে আমাদের এই বেনেডিক্টান অ্যাবেতে আমাদের খ্রিস্টজাগে আমরা অংশ নিয়েছিলাম। এই জায়গাটি একটি দেয়ালের অংশ। এর নিচেই আছে ওয়াশরুম আর বড় একটা লাইব্রেরি আর জাদুঘর। সেখানে আমরা একটি ভিডিও দেখেছিলাম এই তিহানির সমস্ত ইতিহাস। এই স্থানটি ইকো হিলের একটা অংশ। গির্জার ডান পাশে এই ইকো হিল অবস্থিত, একটা ছোট পাহাড়। আর পাহাড়টিতে আগে প্রতিধ্বনিত হতো, এখন আর আগের মতো সেই প্রতিধ্বনি শোনা যায় না। তিহানির এই বেনেডিক্টান অ্যাবে হাঙ্গেরির প্রাচীন পবিত্র স্থানগুলির মধ্যে একটি। আরাপাত রাজবংশের প্রথম রাজা এন্ড্রু এই অ্যাবেটি প্রতিষ্ঠা করেছিলেন। রাজা এন্ড্রুর জন্ম 1046 সালে হয়েছিল। তিনি 1055 সালে এই বালাটনে ছড়িয়ে থাকা এই উপদ্বীপে এই অ্যাবেটি প্রতিষ্ঠা করেছিলেন। 1060 সালে তিনি মৃত্যুবরণ করেছিলেন আর এই অ্যাবেতেই তার সমাধি রয়েছে। এই ইকো হিল থেকে আমি সমস্ত জায়গাটার একটি ভিডিও তুলে ধরলাম। দেখুন কত সুন্দর এই জায়গাটি। এই জায়গাটিতে এই অ্যাবেটি আরাপাতের রাজা প্রথম এন্ড্রু, তার ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, পরিবার পরিজন, রাজবংশের পরিত্রাণের জন্যই তিনি এই অ্যাবে আশ্রমটি নির্মাণ করেছিলেন। এই অ্যাবেটিকে তিনি কুমারী মা মারিয়া ও অর্লিনের বিশপ সাধু আইগনানের সম্মানে নির্মাণ করেছিলেন। তেহানির এই বেনেডিক্টান অ্যাবের ভিত্তি সনদটি একটি জাতীয় ঐতিহ্য, একটি পবিত্র ধ্বংসাবশেষ। আর এই জায়গাটি যে দেখতে পাচ্ছেন, এটি একটি কবরস্থান। এখানে রাজ পরিবারের ও এই অ্যাবের অনেকেরই কবর রয়েছে। হাজার বছরের হাঙ্গেরির উপস্থিতির সূচনা হয়ে উঠেছে এই জায়গাটি। প্রথাগত 12 জন মিশনারির একটি অ্যাপোস্টলিক কলেজকে রাজা এন্ড্রু এখানে আমন্ত্রণ করে তাদেরকে নিয়ে আসেন। 1055 সালে এই মঠটিকে গির্জার আকারই পরিবর্তন করা হয়েছিল। তবে আগের মঠের যে মেঝে আছে সেটা নিশ্চিহ্ন হয়ে গেছে। বর্তমান গির্জার থেকে আগের নেফটি অনেক ছোট ছিল। এই সেই ব্যালাটন হ্রদ। আমরা সেই প্লেন থেকেও হয়তো বা এই হ্রদটিকেই দেখেছি, বা এইরকম অন্য কোনো সাগর বা মহাসাগর দেখেছিলাম। উপর থেকে দেখে মনে হয়েছিল এই পানিতে এত সাদা সাদা কি আছে। নিচে এখন এসে দেখছি এগুলো আর কিছুই নয়, এগুলা সেলিং বোর্ড। আবারও ফিরে আসি এই গির্জার ইতিহাসে। এই গির্জাটিতে বড় একটি নেভ, 2টি আয়েল এবং একটি চ্যান্সেল আছে। পূর্ব আয়েল দিয়ে একটি পাথরের সিঁড়ি নিচে নেমে গেছে, আর সেই সিঁড়ি দিয়ে নিচে নামলেই একটি ক্রিপ্ট আছে। আর সেই ক্রিপ্টটি আছে এই রাজা প্রথম এন্ড্রুর সমাধি ও তার ছেলের সমাধিস্থান। এই এক নেভ গির্জাটির প্রধান সম্মুখ ভাগে 2টি টাওয়ার আছে। টাওয়ারে ঘড়ি দেয়া আছে সময় বলে দেবার জন্য।
টাওয়ার দুটি প্রধান দরজার দুপাশে দাঁড়িয়ে আছে। এই গির্জা ও আশ্রমের উপর অনেক উত্থান পতন হয়েছে, যেমন 1534 সালে এখানকার বেনেডিক্টাইন মিশনারিদের জীবন নিভে গিয়েছিল। বিজয়ী অটোম্যানদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পর তারা আবার তা পুনরুদ্ধার করতে পেরেছিল। এরপরে একে অনেকবার পুনর্নির্মাণ করা হয়েছিল এবং দীর্ঘায়িত করা হয়েছিল। প্রায় 20 বছর ধরে এই গির্জাটিকে আস্তে আস্তে নির্মাণ করা হচ্ছিল নিয়মিতভাবে। 1718 থেকে 1795 সাল পর্যন্ত তৃতীয় অষ্টাদশ শতাব্দীর মোট কর্তা ছিলেন সামুয়েল ভাজদা। তার শাসনামলে ভবনের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছিল। এখানকার পবিত্র ব্লকটি তার কারণেই হয়েছিল। অ্যাবটের বিশুদ্ধতাবাদী তপস্বীদের জীবনধারা আর গভীর জ্বলন্ত বিশ্বাস তাকে তার সমসাময়িকদের মধ্যে একটি ক্যারিজমেটিক ব্যক্তিত্বে পরিণত করেছিল, যাদের অনেকেই তার সাথে দেখা করার জন্য এই তিহানিতে আসতেন। তিহানির কার্যকলাপের লক্ষ্য ছিল ধর্মীয় ভক্তি, বিশেষ করে ম্যাডোনার মারিয়াজেল আর পরবর্তীতে সিক্রেট হার্টের উপরে ধর্মপ্রচারের উপর কেন্দ্র করে। পুরো গির্জাটি দেখার পর আমরা এই পাশ দিয়ে নিচে নামছিলাম। এই দেখছো, এটা কি অ্যাপ্রিকট গাছ, পড়ে অ্যাপ্রিকট। আরে হ্যাঁ, এটা দেখো কত অ্যাপ্রিকট। Nice. Oh, Christopher. 1950 সালে আবারও মিশনারিদের অ্যাবে থেকে তাড়িয়ে দেয়া হয়। শুধু প্যারিশটা রাখা হয়েছিল। গির্জাঘরটি একটি দরিদ্র ঘর হিসেবে ব্যবহৃত হয় এবং পরবর্তীতে এটিকে জাদুঘর করা হয়েছিল। 1992 সালে আবার ওই গির্জাটিকে সংস্কার করা হয়, পুনরুদ্ধার করা হয়। আমরা গির্জাটির পিছন দিক দিয়ে বেরিয়ে এই পথ ধরে আবার সামনের দিকে এগিয়ে এসেছিলাম। আর যাবার সময় অন্য পথ ধরে, যে পথ ধরে এসেছিলাম সেই পথ ধরে না গিয়ে অন্য পথ ধরে আবার আমরা হাঙ্গেরির প্রধান রাজধানী বুদাপেস্টের দিকে রওনা হয়েছিলাম। এই তিহানি থেকে বুদাপেস্টে যেতে আমাদের আরো 2 ঘন্টা সময় লেগেছিল। এই ছবিটি গির্জার ম্যাপ বা মডেল। গ্রামীণ পথ ধরে যাবার সময় আমরা ক্যাপসিকাম দিয়ে সাজানো এই দোকানটি দেখতে পেলাম। আগে বলে নিই, হাঙ্গেরি হচ্ছে ক্যাপসিকামের রাজ্য। ক্যাপসিকামের জন্য বিখ্যাত এই হাঙ্গেরি। এখানকার ক্যাপসিকামের যেমন সুগন্ধ তেমনি ঝাল। আমাদের কানাডার ক্যাপসিকাম কিন্তু মিষ্টি। এখানে প্রচুর ফলন হয় ক্যাপসিকামের। তিহানি যেমন ল্যাভেন্ডারের জন্য বিখ্যাত, হাঙ্গেরি তেমন ক্যাপসিকামের জন্য বিখ্যাত। অপূর্ব সুন্দর এখানকার ঘর বাড়ি, বাগান। Bandera española. Yeah, that is bandera española. এই যে দেখো সুন্দর। ডুমুর গাছ। হ্যাঁ, ডুমুরের গন্ধ দেখো কত পয়সা।